বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের দেশের অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ রেমিটেন্স নিয়ে। আমরা জানব প্রবাসী বাংলাদেশিরা যখন তাদের অর্জিত অর্থ দেশে পাঠান তখন সরকারের জন্য তা কেন এতটা গুরুত্বপূর্ণ এবং এর অভাবে কী ধরনের ক্ষতি হতে পারে। প্রথমেই আমরা জানব রেমিটেন্স কী এবং এটি আমাদের দেশের জন্য কেন এত গুরুত্বপূর্ণ। বিদেশে কর্মরত প্রবাসী শ্রমিকরা যে অর্থ আমাদের দেশে পাঠান তাকে রেমিটেন্স বলে। এটি বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য একটি প্রধান আয়ের উৎস। চলুন জেনে নেই রেমিটেন্স দেশের অর্থনীতিতে কিভাবে ভূমিকা রাখে। অর্থনৈতিক উন্নয়ন। রেমিটেন্স দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বাড়াতে সাহায্য করে। এটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রবাসীরা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত অর্থ দেশে পাঠান, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ায়। বিদেশি মুদ্রার সরবরাহ। প্রবাসীরা যখন তাদের আয় বৈধ পথে দেশে পাঠান তখন দেশের অর্থনীতিতে বিদেশি মুদ্রার যোগান বাড়ে। এই বৈদেশিক মুদ্রা বিভিন্ন আন্তর্জাতিক লেনদেনে এবং পণ্য ক্রয়ে ব্যবহৃত হয়। বাংলাদেশ সরকার এই ডলারগুলো ব্যবহার করে বিদেশি পণ্য কিনতে পারে এবং বিদেশি ঋণ পরিশোধ করতে পারে। দারিদ্র্য বিমোচন। রেমিটেন্স দরিদ্র পরিবারগুলোর জন্য একটি বড় সহায়ক। প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থ তাদের পরিবারের আয় বাড়ায়, যা তাদের জীবনযাত্রার মান উন্নত করে। এভাবে রেমিটেন্স দেশের দারিদ্র্য হার কমাতে সহায়ক ভূমিকা পালন করে। বিনিয়োগ এবং উন্নয়ন। প্রবাসীদের পাঠানো অর্থ প্রায়শই তাদের পরিবার শিক্ষা, স্বাস্থ্যসেবা, ছোট ব্যবসা এবং বাড়ি নির্মাণে ব্যবহার করে। এই বিনিয়োগগুলো দেশের সার্বিক উন্নয়নে সহায়ক। যেমন প্রবাসীদের পাঠানো অর্থে অনেকেই নতুন ব্যবসা শুরু করেন, যা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। সামাজিক স্থিতিশীলতা। রেমিটেন্স দেশের ভেতরে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করে। অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে সমাজে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে, যা দেশের অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে। এখন আমরা রেমিটেন্সের অভাবে দেশের কী ধরনের ক্ষতি হতে পারে তা বিবেচনা করি, তাহলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। বিদেশি মুদ্রার ঘাটতি। রেমিটেন্স না আসলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায়। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে সমস্যা সৃষ্টি হয়। যেমন আমাদের পণ্য আমদানি করতে সমস্যা হতে পারে। অর্থনৈতিক সংকট। রেমিটেন্সের অভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যায়। এটি বাজেটে ঘাটতি সৃষ্টি করে এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে সমস্যা তৈরি করে। যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাজেট সংকোচন করতে হয়। দারিদ্র্য বৃদ্ধি। প্রবাসীদের পাঠানো অর্থ না এলে অনেক পরিবার দারিদ্র্যের শিকার হয়। তাদের আয় কমে যায় এবং জীবনযাত্রার মানও কমে যায়। এটি সামাজিক অসন্তোষ সৃষ্টি করতে পারে এবং সমাজে স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হতে পারে। বিনিয়োগের অভাব। রেমিটেন্স না আসলে ভবিষ্যৎ বিনিয়োগের সুযোগ কমে যায়। এতে দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ কমে যায়। ফলে দেশের আর্থিক অবস্থা খারাপ হতে থাকে। মুদ্রাস্ফীতি বৃদ্ধি। বিদেশি মুদ্রার অভাবে দেশের মুদ্রার মান কমে যেতে পারে। এর ফলে মুদ্রাস্ফীতি বাড়ে এবং পণ্যের মূল্য বৃদ্ধি পায়। এটি সাধারণ মানুষের জীবনে দুর্ভোগ সৃষ্টি করে এবং তাদের ক্রয় ক্ষমতা কমিয়ে দেয়। এখন আমরা যদি বৈধ পথে প্রবাসীদের অর্থ পাঠানোর গুরুত্বের কথা বিবেচনা করি, তাহলে বুঝতে পারি এটি দেশের জন্য কতটা সহায়ক। যখন প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠান তখন সেই অর্থ সরকার নিয়ন্ত্রণ করতে পারে এবং দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারে। উদাহরণস্বরূপ, বৈধ পথে পাঠানো অর্থ দেশের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশের অর্থনীতিতে প্রবেশ করে, যা দেশকে শক্তিশালী করে তোলে। কিন্তু যদি প্রবাসীরা অবৈধ পথে, যেমন হুন্ডির মাধ্যমে অর্থ পাঠান, তাহলে দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়ে। হুন্ডির মাধ্যমে পাঠানো অর্থ সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকে এবং এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায়। এতে করে সরকারের পক্ষে আন্তর্জাতিক ঋণ পরিশোধ করা এবং বিদেশি পণ্য আমদানি করা কঠিন হয়ে পড়ে।